আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি অসাধারণ স্বাদের লাচ্ছি রেসিপি। আর এই লাচ্ছিগুলো তৈরি করা খুব সহজ, খেতে অসম্ভব মজাদার হয়। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছি আত্মা ঠান্ডা করে দিবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে এই অসম্ভব মজাদার লাচ্ছিটি খুব সহজেই তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। আর এই লাচ্ছিগুলো তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। প্রথমে আমি তৈরি করে নিব খেজুরের লাচ্ছিটা। তার জন্য আমি খেজুর নিয়েছি, এখানে আমি 15টার মতো খেজুর নিয়েছি। খেজুরের বিচিগুলো আমি এখন ফেলে দিব। খেজুরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি খেজুরগুলোকে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি জাল করা লিকুইড দুধ দিয়ে খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছি। 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। এরই মাঝে খেজুরগুলো ভালোভাবে ভিজানো হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করে নিব খেজুরের লাচ্ছিটা। ব্লেন্ডারের জারে প্রথমে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা কেউ চাইলে টক দই দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। 6-7টি বরফ টুকরো দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আর দুধে ভিজানো খেজুরগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। আর এই খেজুরের লাচ্ছিটা তৈরি করার সময় অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাচ্ছির স্বাদটা অনেক বেড়ে যায়। 1/4 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জারটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন খেজুরগুলোর কোনো শক্ত দানা না থাকে। এখন আমি একটা গ্লাসে বরফের টুকরো দিয়ে দিয়েছি 2টি। লাচ্ছিটা ঢেলে দিয়েছি। দেখুন লাচ্ছিটা কতটা সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে, আর কতটা ইয়ামি হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। তৈরি হয়ে গেল খেজুরের লাচ্ছি। এখন আমি তৈরি করে নিব আমের লাচ্ছি। আবারও ব্লেন্ডারের জার নিয়েছি, হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পাকা আম। এখানে আমি 1/3 কাপ পাকা আম নিয়েছি ছোট ছোট টুকরো করে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। 6-7টি বরফের টুকরো দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 1/4 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমের লাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি গ্লাস নিয়েছি আর 2 টুকরা বরফ কুচি দিয়েছি। এখন আমি লাচ্ছিটা ঢেলে দিব। দেখুন আমের লাচ্ছিটাও কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিগুলো এই গরমে আপনারা ট্রাই করে দেখবেন। এই লাচ্ছিগুলো কতটা মজাদার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার 2 রকমের খুবই মজাদার সহজ 2টি লাচ্ছির রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চেষ্টা করেছি খুব সহজভাবে 2টি লাচ্ছির রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন।
রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।